আপু দুজনের বলে বাজারত পাঠাইতে মায় বাজার করি বলে লিস্টি দিয়ে বাপিবার তো বলে একখান বদ অভ্যাস আছেন দোয়ানত গেলে সাত দোয়ানত বললে নিজ যদি আড়া দিয়ে মান তো আর উড়ি না পারে এনা এর সাহায্য আছে আর ফটি রাইফুর রহমতুল্লাহ হচ্ছে তো হতটা মেনছে টেলিভিশন চোখো সাহায্য না গালা সাহায্য আজ তো চোখো সাহায্য তো গাল খাওয়া হয়ে যায় আজ কই নি পারে উজুর হত ওটা সাহায্য চোখে নি কিন্তু 7 দিনের ভিতরে তেন ভাবে দুঃখ হয়ে যে গালাও গিয়ে তো হনি ভাবে এখন ইতার তো একখান বদভ্যাস দিতে দোয়ানত গেলে বাজার গেলে তো রাইতে না স্যার সাত তো তার নেই তো না স্যার উরুষও খাওয়ার আর মুসা খাওয়ার আর মসজিদের মধ্যে এসি তো দিছে তারপরে মসল্লি ঢুকে নিবা খ্যাং করিব হতো আসলে পরিস্থিতি আর নেই এক কালারে যাতে 2000 মধ্যে সাত শরীর কি বাথরুম টাথরুম খড়ে একখান জোর করে দিয়ে বদি তাত্তা আর ইয়ে ঠাই সত পাখানা করে ইয়ে ফোফানা করে নিবার দেখে নি পরিস্থিতি আর নেই তো গরিব কি আল্লাহ ইবে বলে দোয়ানত তো আইতে না স্যার তো মা হত বলে কইবে লইজন অননওয়েশন পল্লে 12টা না 3টা বাজে সুবিধা নেই মেহমান আইবো বাজার কিন করি আর ফওয়ারে দিও আর ফওয়া আনিবো আনলে বেজ যেতে বুঝছো না আদে বুঝছি দুজন যান যাইতে যাইতে বলে আতিকে দোয়ান একখান দিয়ে টেলিভিশন চলত দেড়ে বাবা হদ আস্তে আস্তে লারা লারা হাঙ্গারি মারি ঢুকতে সিট খালি আছে দেখকান ইয়ের মধ্যে বাপ বসিয়া আয় সার এনে বাবার সুজা পিছু দিয়ে করি ফুয়াতিয়ে কেন করি তো খতম বাদ ফুয়াই বলে ডাক বাবা বাজার চাও সাথে একবার দুইবার তিনবার যাতে পিছু দিয়ে দেখাইয়ে বাবা বলে ৭৭বারের মধ্যে পিছু দিয়ে কিনকিনি আছে মাছ দিচ্ছে ই হন ই কেন ইতের মন দড় গিয়ে ইতে নাকটা ছাড়ে গিয়ে রক্ত আইয়ের বাহারে হাঁদে হাঁদে আগিয়ে মাই বলে গরতে সব দূরে কিরে ভূত তো তুই রক্ত বাহারে হনে মারি গেছে তোর বাহারে না হদিতে মারি গেছে হ্যাঁ নিতে মারি গেছে কেল্লা বাজার হতে বাজার খুঁজছে হতে আর টুকরা মারি গেছে হদা যে আইও কেনা করে এদিন একটু শহরে শহরে রাইতে 8টা 9টা বাজে দিয়ে আগিয়ে আই রে দেহের দেড় ঘর উড়ানোর মধ্যে রক্ত ই ন বুঝো হয়তো কুড়া জড়াইয়া নাকি রক্ত কা হদি সাকিবর রক্ত হ্যাঁ ইবে হন আর ফোর কা আদাব তুললে দে দুটুরা করে বলে ইনতে হ্যাঁ হদ তুই মেরে দে না গেলাম এর কি বাজার খুঁজছে দে হদ ওই লইতে হারানা টেলিভিশন সাইড দিয়ে ভিজে দিয়ে হনক আর কুটে ভালো লাগে হদিবে তোমার ফোয়া নয় নে হদে জেহামত বাজি গেলই তোমার বাজার আল্লাহ ফোয়া গিয়ে দিয়ে না কথা ফোয়ারা গিয়ে হাইয়ালা সালাহ হাইয়ালা ফালা ইয়া তাইবে না ই বেগিন লাহাওয়াল হাদিস ই বেগিনের আবিষ্কার করা গিয়ে মানুষের কোরআন নামাজ দূরে সরাই বললাই এত আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে প্রত্যেক ওই জিনিস যেই জিনিসত লিপ্ত হইলে মানুষ আল্লাহর ইয়া করে যাগই নামাজ ছুটি যাগই কোরআন ছুটি যাগই ই বেগিন লাহাওয়াল হাদিস বেগিন হারাম হেই মুসলমানের যুবক ইহুদি খ্রিস্টান বেঈমান হলে ফিরিলি অনরে এনে ন দে আতর ভিতর তাম পৃথিবী এনে আনি ন দে ইতারা নিশ্চিতভাবে কথা জেনে দে ইনত মধ্যে মুসলমানের ক্ষতি আছে যুবকলের যদি নামাজ নফরি বললে ডাইরেক্ট যাইরে হইলে বেনওয়াজি ফিডা আগে হাইম কোরআন নফরি বললা হইলে আলিফ বেন জানে দিতার ফিডা আগে হাইম এত লাইতারা গরগে কি ডাইরেক্ট যাইরে মানা গইলে আর আন্দোলনের মুখত ফরগিম তো কেন করিবে হদি তার আতর মধ্যে ইন্টারনেট আনিবে আতর ভিতর পৃথিবী আনি দিও ইন্টার মানে প্রবেশ করো নেট মানে জাল তুমি জালের ভিতর প্রবেশ করো ইহুদি খ্রিস্টানের বানাইয়া জালের ভিতর ঢুকো গই জোরন নোয়াজ কিয়াত ন হইতো ইতারা তো আইর খোয়ানো করিব জোরন নোয়াজ নবরিস আর ভাই তো টানাত আছে জোর গাইই আসরত তো ইয়ে এবার ইচ্ছে টানাত আছে ইয়া বলো হদিম বাড়ি দিয়ে পয়সা ওয়া আই দিন না কইতে কি দিয়ে ও গো আতিকে মোবাইল নে বই রজু এনে করে আ হদ্দি তো সুরা বিরা বিয়ারা বুঝছে না হরা কা স্যান্ডেল ট্যান্ডেল ফোয় দেবি দর করে দে আল্লাহ দেখেন না হদিন হদুজুর ইন ওয়াজ করত না দুনিয়া সলের এমনি কি আর ওয়াজ করে না এমনি কি ই হলে মানিব না ইন ফায়দা দুর্নীতির দ্বারা দেই দিন না ইয়া ওরে গবল সদরের ঘর দিয়ে ভিক্ষা করি ভাল লাগে তো ফোরিবে বলো হদ দিয়া হোশ আসিয়া
মরি ভাই বলে চৌধুরীর হাত দেবো আর দেবো বাহার হারা তাহলে বাদ দান ইভাই বলে চৌধুরী এবারে ফিল্ডত ধরে আনি পুরা গুস্ত ফুলো মাছ ডিম সবজি যত আছে আইটেম একদিন দিয়ে বলে হাইয়ে দোয়া ঘরে আল্লাহ ইয়া কি দিয়ে চৌধুরী আরো দাও মাথা ভিতর চুল ফুরাই দিও মাথা চুলি নদ নাই গালের ভিতর দাঁত ফুরাই দিও শরীর লেনত গুস্ত ফুরাই দিও রোডত গাড়ি ফুরাই দিও ব্যাংকত টিয়া ফুরাই দিও বিলত জবিন ফুরাই দিও ঘরত বউ ফুরাই দিও দোয়া করে চৌধুরী হতে কিরোড এঙ্গুরিকে দোয়া করো মানে দিন দোয়া করে না হাতে নয় ঘটনা ইয়ে আরা বিভিন্ন ভিক্ষা করতে যাই দে মানে তো বাদ হইলে বাই হরা দে এদিন আয়োজন করি পুরা গোস্ত দিয়া মাছ ডিম ফুলো ইন দিবার ন দে তুমি লোক আনান বিক্রি করো এখানে দামি হানা দিও এত লেখা দোয়া করি দে হাতি নেন নদী বেন না বিলে মুখ দিয়ে দে মাহফিল প্রায় শেষের দিকে আয় খুতবা এবং দরুদ শরীফ পাঠ করানোর পরে ওনারা সামনে পবিত্র কোরআনে মাজিদের সূরা লুকমানের আয়াত শরীফ তেলাওয়াত করবে কোরআন শরীফের মধ্যে যত সূরা আছে প্রত্যেক সূরার নামও আছে আবার এক এক সূরার অনেক নাম জানি কি সূরা ফাতিহা জিবে আছে এবার অনেক নাম সূরাতুল ফাতিহা সূরাতুশ শিফা সূরাতুল কানজ সূরাতু উম্মিল কোরআন কোরআন শরীফের এই সূরার মধ্যে সূরা ইদে সূরা লুকমান লুকমান জিবে আছে ইবে আল্লাহর একজন বড় ওলির নাম কে কে নবী হই কিন্তু প্রসিদ্ধ সমস্ত মুফাসসিরিন একরাম ঐক্যমত সিদ্ধান্ত করে হইয়ে দে লুকমান ইবে নবী নওয়াজিল ইবে হাকিম আছিল আল্লাহর ওলি আছিল লুকমান লুকমান আলাইহিস সালামরে আল্লাহ বলে ইখতিয়ার দিয়ে দে তুই ওয়ালায়াত লইবে না নবুয়ত লইবে ইবে হদ নাই ওয়ালায়াতরে পছন্দ করলাম অর্থাৎ তুই নবী হইবে না ওলি হইবে ইবে হই তাই ওলি হইম কিল্লায়ান হইয়ে নবুয়তর মাকাম ওলির মাকামতুন ওয়ালায়াতের মাকামতুন ছুড়ো দে না নবুয়তর মাকাম হইতে বেশি বাড়ি জিনিস ইবে হতে এত বড় দায়িত্বয়ান আয় আদায় করি না পারি কিম এত লাই আয় তাওয়াজু ইখতিয়ার করি বিনয় অবলম্বন করি রে আল্লাহর হাসে হই দে আরো ওলি হিসাবে কবুল করো এই সূরা লুকমান আল্লাহ লুকমান আলাইহিস সালামের কিছু উপদেশ এই সূরা ইবাদ মধ্যে উল্লেখ করি গিয়ে তাল্লাই পুরা সূরার নাম রাখি দে সূরা লুকমান এই যে আয়াত শরীফ আয়নার সামনে ফরগি বা কোরআন শরীফের সূরা লুকমানের আয়াত এই আয়াতই বা নাযিল হওয়ার একখান প্রেক্ষাপট বা শানে নুজুল আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরীত যে ইসলাম ধর্মের দাওয়াত দেয় ইসলামের দাওয়াত মানুষ হলরে দেয় মানুষ হলরে যে যেইর বুঝার আতত দরি ফদ দরি খর কি খর ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন হে মানব সম্প্রদায় তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ অর্থাৎ আল্লাহর একত্ববাদে বিশ্বাসী হই আমি মুহাম্মদের রাসূল হিসাবে স্বীকৃতি দাও তোমরা সফল কাম হইবে সফলতা অর্জন করিতে পারিবে ইহকালীন শান্তি পরকালীন মুক্তি লাভ করিতে পারিবে এই দাওয়াতদের সাথে দাওয়াতদের কি লই ফুনাত দে মানুষ হলো কোরআন শরীফ তেলাওয়াত করি করি আর কোন হাম নাই ফরত দেখি কোরআন মানুষ কোরআন ফুনি ফুনি মুসলমান হয়ে যার গই অর্থ তরজুমা তাফসীর তাশরীহ তাওজীহ তাহকিক তরকিবি নাইতে পড়ে এনে শুধু নফস মতন্নান ইয়ান ফুনিয়ের মানুষ ফল হয়ে যার গই ফল নবে
কিরে আশেক কইনে যাইবই ভক্ত হইনে যাইবই না কিয়া হদে কোরআন ইবা না জেল ইদে ১৫০০ বছর আগে ইবে ১৫০০ বছর পরে আইরে সারা বট্টলর ফসিনটা হদ্দি ওটু রিক্সা চলাই দে আর ২০০ বুড়োর ফুয়াই ভরত দে বাপে ওটু রিক্সা চলাই ফুয়া কোরআনের হাফেজ মজুইত নোয়াজ ফরাইলে বাদ দি মানুষ হান লাগাই দি শুনিতে হয় হতক রিক্সা চলাই দি ইল্লে মানুষের ফুয়াই যদি ১৫০০ বছর পরে কোরআনই বা ফেললে মানুষ শুনিতে হেদ হয় তাহলে যেই কোরআন ন আল্লাহ জিবের উপর নাজেল করি গিয়ে এই কোরআন ইবেদ যে আল্লাহ নবী জিবের নাম বারবার উল্লেখ করি গিয়ে এই কোরআন ইবেদ মধ্যে যেই নবীরে সম্বোধন করি আল্লাহ পুরা কোরআনের সাজাইয়ে এই কোরআন ইবে যদি সেই নবী নিজে তেলাওয়াত করে আরো এমন একখান জবানে যেই জবান দি ৬৩ বছর জিন্দগি অজ্ঞ সেকেন্ড আল্লাহ এক শব্দ মিশা কথা বাইন্য যে এল্লে একখান পবিত্র মুখ দি পবিত্র জবানে যদি আল্লাহর সেই পবিত্র কালাম যদি তেলাওয়াত করে মানুষ নফল লাগবে না ১৫০০ বছর পরে আইরে রিক্সা চলাই দিবার ভয় ফেললে যদি আকর্ষণ করে দেয় জারুর কোরআন না জলইয়ে জীবের মুখতে এক শব্দ মিশা হাতত তো বাইন নয় এল্লে একজন পয়গাম্বরে যদি কোরআনের তেলাওয়াত দিলে এতাল্লাই তো কাফের হলে দিনটিয়া কোরআন শরীফের বিরোধিতা করতে রাতিয়া যাইয়ে রসুলের তেলাওয়াত করতে দিন শুনতে হই মানুষের মানা করতো এই তারা কোরআন নৌনিস বুঝছেন না আবার যদি দেই দেয় মেরগে কোরআন নৌনিস আর রাতিয়া যাইয়ে দেখাতে উনাডে নেতা জুনে মানা করে গেল উনাডে আগদি হিরে ও তোরা না আর মানা করে গিয়ে নয় বললে এটা তোরা খাইছিও হয়তো হন হন আসছো সেদে সিদে আসলে সহ্য করিত না ভারত আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে কোরআন তেলাওয়াত করলে কাফের মুশরিক হলে পর্যন্ত বরদাস্ত করিত না হইতো সুবহানাল্লাহ ও কাফের মুশরিক রাহ জিন 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 চিনো না চিহ্ন হয় দেখো না দেখেন না না দেহে কিন্তু বিশ্বাস করা করি ওটা কোরআন শরীফত আছে দেই আল্লাহ কি হইয়ে ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন জিন জুন আছে দাহানো যায় এটা লারার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতর মধ্যে দুই ভাগ হদুন আছে যে মানুষ উম্মত আর হদুন আছে যে নামাজেরও ডরাত না হতে এটা বিলের মাঝে আদি কিনতে আই গেলে এটা নয় ও আর নবীর উম্মত হবকার হদুন মানুষ আর হদুন জিন এটা যে সমস্ত বেয়াদব বলে যে সমস্ত কোলাঙ্গার বলে যে সমস্ত বদনসিব বলে আল্লাহর পয়গম্বরের বিরুদ্ধে কটূক্তি করে আল্লাহর পয়গম্বরের শান মান হানি করি বললাই অপপ্রচার চালায় অপচেষ্টা চালায় ইতেরারে যদি মানুষ উম্মতে মাফ করে দিল মানুষ উম্মতে নমাতি বইতে আইলো জিন উম্মতে নবীর পক্ষতুন প্রতিশোধ লভিলাই এলে ইতিহাস সাক্ষী ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে একজন নাস্তিক এই সেমিনারের মধ্যে বক্তব্য দিব বক্তব্যের বিষয় ইসলাম এবং মুসলমান এবং মুসলমানের নবী উনিদের জঙ্গিবাদ এই বিষয়ের উপর বক্তব্য দিব যে নাস্তিক এত বড় নবী দে এবার উম্মত শুধু মানুষ নয় এবার উম্মত জিনও আছে তুই যদি নবী বললা বিয়াদবি করি কেউ দেয় মানুষ হলে পরিস্থিতির কারণে প্রশাসনিক চাপের কারণে রাষ্ট্রীয় আইনের কারণে যদিও বা মানুষ চুপ তাইল জিনল কিন্তু চুপ নাই ৮ দিন আধারত সিলে কুরস চাদর বান ধরিল যে বুঝতে টার না ভাবি কি ঘটনা একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালে কোরআন শরীফের তেলাওয়াত করেন কি ফরজ দে আমি উমর বাইরে ঈদে মুহাম্মদর খল্লানি বললাই ইবাল্লাই আর আল্লাহ ব্যক্তিগত কোন শত্রুতা আমি নাই আর আল্লাহ ইবাল্লাই শত্রুতা আমি ঈদে কোরআন লই
ইবাই যেই কোরআনের তেলাওয়াত করের ইন ফুনি ফুনি মানুষ বাপর ধর্ম দাদার ধর্ম সারিদের এতাল্লাই ইবারে মারি ফেলে বললে তোর বাড়িলে বাড়ি দে সাহাবি বা কত মরলে তুই ইবারে মারি ফেললে বাড়িও দেনে যেই কোরআনের বিরুদ্ধে তুই তলোয়ার লইয়ের জ্বর কোরআন ইবা তো তোমার ঘরের ভিতর ঢুকি গিয়ে আমার ঘরত কোরআন কি হয় সাবগরি হদ ওমর তুই কোরআনের হারণে যেই নবীরে আক্রমণ করি বললাই জ্বর এই কোরআন ইবা ফুনিয়েরে তো তোমার বোন এবং বোনের জামাই বগ্নিপতি দুজন মুসলমান গিয়ে বই বইরে ঘরের মধ্যে কোরআনত তেলাওয়াত করেন তুই আগে ঘরের মানুষ উনারে ঠিক নগরিয়ে বারগো মানুষের খেলা মাইতে জবাব দে এনখনের পরে হযরতে উমর এখনো মুসলমান নয় গন্তব্য ফিরে ফিরাইয়ে মুখ ফিরে ফিরাইয়ে জাদ্দা আল্লাহর পয়গম্বর উজু এখন মুখ ফিরাইয়ে দে বইনের বাড়ি উজু বইনের বাড়ির ইয়ে যেতে গিয়ে জনের পরে বাদ দিতে তীর দে ভিতরতুন আওয়াজ এর গুন 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 ছোট ছোট আওয়াজ বাইরের তখন বলে উমরের বোন এবং বোনের জামাই দুজন জামাইব বাড়ির ভিতরে বই বইয়ের কোরআনে মাজিদের সূরা তাহা তেলাওয়াত করার তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া মা বাইনাহুমা ওয়া মা তাহতাস সারা ওয়া ইন তাজহার বিল কওল فإنه يعلم السر وأخفى الله لا إله إلا هو له الأسماء الحسنى وهل أتاك حديث موسى إذ رأى نارا فقال لأهلهم كثوا إني آنست نارا لعلي آتيكم منها بقبس أو أجد على النار هدى فلما أتاها نودي يا موسى فلما أتاها نودي يا موسى إني أنا ربك فاخلع عليك إنك بالوادي المقدس طوى سورة طه বেশি মজার সূরা বেশি সুন্দর ইবে যেতে তেলাওয়াত করে হযরত ওমর বাদ দিতে আইফোনি জিম জিম করে ভিতরে কিন্তু শুরু হই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া কবুল হই ভিতরে শুরু হই ইমানি সৈত এটা জ্বালা যন্ত্রণা শুরু হইয়ে কিন্তু মুখেই বরদাস্ত করিত না পারেন দরজা খুলি বনিত বনজ জামারে বাঁধি লইয়ে দড়িয়ে হদ দে এই এত অনুমান কি করে কিছু তুই বলে মুসলমান হইছে হদা এখন যাইয়ে কলমা ফিরত দে হদা জান দিবিলে তাই দে কলমা ফিরত দিনে মেরে সুবহানাল্লাহ জান বড় নি মান বড় মন্ত্রীয়ন বড় নাকি ইমানদারন বড় क्या शान दिखाते हो तुम्हें खान बहादुर क्या शान दिखाते हो तुम हो खान बहादुर तुम खान बहादुर हो मैं ईमान बहादुर तुम खान बहादुर हो मैं ईमान बहादुर क्या शान दिखाते हो तुम्हें खान बहादुर तुम खान बहादुर हो मैं ईमान बहादुर हता यानत दामे कुटुटिया लागे
হদে আয় খান বাহাদুর, আয় ফলনা, আয় দশনা, আয় সদরি, আয় খিলভবতী, আয় কুটিপতি, আয় এমপি, আয় মন্ত্রী, আয় মনফুর, আয় মনফাক, ই লইরে অহংকার নগর কি অহংকারের বিষয় না। মেন আসল দামি সম্পদ হইয়ে দে তুই একজন নিজরে কোটিপতি, শিল্পপতি, প্রাইম মিনিস্টার, মন্ত্রী ইন পরিচয় দিবার আগে নিজের কলিজাত আত্মীয়ের নিজের ভিতর ইমান আছে না ইমানদার পরিচয় দিতে পারবে না সাগরি সহ আগে নিজের আগে ইমানদার বানো। কিয়া দুনিয়ার অনেক কোটিপতি, অনেক শিল্পপতি আখিরাতের ভিক্ষুক ছাড়া আর কিছু না। আখিরাতের ভিক্ষুক, হাজার হাজার শিল্পপতি, কোটিপতি এতাল্লাই ইমানই দে বড়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বনে হদ আই জান দিবি লাগতে গিয়ে কিন্তু ইমান দিনে পারবি আল্লাহ। হযরতে উমর বনের হদ ও বোন ঠিক আছে বালা কথা আইর দরজার মধ্যে ফোন নিলাম যে তোরা তেলাওয়াত করদ ভিতরে ফরদ জিনিস কি হদ ইবার নাম হইদ কোরআন, ইবার নাম কোরআন হদ ইবা আর এক কাগরি দন আয়কে সাইতাম বনে হদ ও ভাই ইবা তো পবিত্রতা অর্জন করন ছাড়া খনিকে স্পর্শ করিত না পারে। ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। ইবে তো পবিত্রতা অর্জনকারী ব্যতীত অন্য হনিকে দরিত না পারে। উমর হদ বন ইবা তুন ধরা ভরিব, চা ভরিব, ফরা ভরিব, কি করা ভরিব তো হদ পবিত্র ওই বেলাই আগদিন নবীর কাছে যা ভরিব যাইরে নিজরে ইমানদার বানা ভরিব। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আন গোসল করি পবিত্রতা অর্জন করি, শরীরের পবিত্র করি, এবার মনরে পবিত্র করি বললাই আল্লাহর পয়গম্বরের হাসাইয়ের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামল লইরে এককান্দি বসে সাহাবায়ে কেরামল ব্যাগুন প্রস্তুতি গ্রহণ করেন। ইয়া রাসূলুল্লাহ উমর আইজার গই উমর আইজ যে তারা মোকাবেলা করি বললে প্রস্তুত হই। সমস্ত সাহাবায়ে কেরামল তখন যারা আছিল ব্যাগুন উমরের লাই মোকাবেলা করি বললে প্রস্তুত। আল্লাহর পয়গম্বর বলে উমর আইদ দিয়ান দেহের সাহাবায়ে কেরামল রহত দে ও আমার সাহাবী হনুজ্ঞাতুন প্রতিবাদ করা হইতে নয়, মোকাবেলা করা হইতে নয়। উমরের আইয়া নিয়ে খদ দে উমর আর খল্লা নিতে আইয়ে দে নয়, নিজের খল্লা আর দিতে আইয়ে দে। সুবহানাল্লাহ। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা এই সূরা তাহার তেলাওয়াত শুনি হযরত উমর মুসলমান হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বরের সামনে আইরা হদ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আই মক্কার কাফের আল্লাহ ওয়াদা বদ্ধ হইলাম দে 100 তলাল উঠ দিব আরে আয়নের গদ্দানা ও খাড়ি থারার লই যাইম আই হতন দামি সাজিলাম সব হুজুর মাসফতন মধ্যে আর বোন এবং বোনের জামাই কোরআনে মাজিদের আয়াত হদন ফরিকে দে আমি উমরের কলিজা ঠান্ডা গিয়েই আয় অনর হাসা আইসি দে সেই কোরআন না ফরি বললাই বলি আর অন্তর্গানরে পবিত্র করি বললাই। সুবহানাল্লাহ। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করি ফেলাইয়ে উমর মুসলমান হয়ে গিয়ে আল্লাহর পয়গম্বরের দোয়া কবুল হয়ে গিয়ে। সুবহানাল্লাহ। তাহলে জিনহ মানুষ উভয় জাতির মানুষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানে মুবারকে কোরআনে মাজিদের তেলাওয়াত শুনি শুনি কি হইজার কইতে মুসলমান হইজার কই কাফের হলত তো নিয়ান সহ্য নর এতাল্লাই মুসলমান হইজার কই দিয়ান ক্ষমাই বললাই মুসলমান ওয়ানি ক্ষমাই বললাই কোরআনের বিরুদ্ধে কাফের হলে ষড়যন্ত্র করি
একখান জিনিসের আবিষ্কার করি মক্কা নগরীর মধ্যে আয়োজন করি শত শত মানুষ কোরআন পড়তে যাতে তুন ইতারারে দূরে সরাই গান বাদ্য বাজনার মধ্যে লাগাই দিয়ে এই মানুষ কিভাবে কোরআনের তুন দূরে সরিব ইয়ানোর বুড়ক বসে কাফের হল কিভাবে এভাবে যদি মুহাম্মদ কোরআন পড়ে মেনসে ফুনি যদি এভাবে মুসলমান হওয়ার হয় অদূর ভবিষ্যতে দেবে দে আর ফিটুতে দি বললে মানুষ নে ভাইম উজর ঠাই ভরি গেলে তুলি লইনে মানুষ নে ভাইম পুরা দুনিয়া শাসন করিব মুসলমান হলে মক্কা নগরীর মধ্যে কাফের নতাইব বেগুম মুসলমানও গেল তার কর্তৃত্ব নেতৃত্ব বেগিন যাবই অতএব এই মুহাম্মদর কোরআন ইবা বন্ধ করি বললাই বিকল্প হনাক কেন ব্যবস্থা করো হয়তো বিকল্প কি ব্যবস্থা করিব ইবার মতো কালাম তো আর কি আর হনমিককে নাই ইনতো ইবার কত নয় ইনতো আল্লাহর কথার নাম বন্ধা কেন কথা বানাইতে পারিব হয়তো বিকল্প অন্য কিছু চিন্তা করিস তো অন্য কিছু চিন্তা করি চাইতে হইয়ার তৎকালীন একজন পৃথিবীর কুখ্যাত কাফের নামে নজর ইবনুল হারেস ব্যবসায়ী আছিল মুলকে শামের মধ্যে ব্যবসার মাল কিনতে যাইতো ইতে হদে আর তো একটা বুদ্ধি এসে হতে কি বুদ্ধি হদায় মুলকে শামের মধ্যে ব্যবসার মাল কিনতে যাইতে এই মাল কিনি বিভিন্ন মার্কেটত দৌড়ি দে এই মার্কেটত তো হতে নাই মার্কেট এটা হতেই না জিনিস দেখি হতে কি হতে গান বাদ্য বাজনার কিছু যন্ত্রপাতি এমনকি বোঝ জায়গার মধ্যে সাইন বুটলে দিয়ে দে গান গণ্যে মেয়ে বাড়া দিব ইনিয়ার দেশ তো আছে না নাই আমাদেরও ইয়া গুণাগরের নাম সহযোগী হইতে বেশি মোবাইলে টোবাইলে গিয়ে হইতে একটা লাই ইনার একটা প্রচলন হমিজার গিয়ে আর নাহলে এককালে আর ছোট তাতে দেখি দে যারা আল্লাহ পয়সা দিয়ে দুজু করলো যেতে চাই তারা বিয়ার সাথে মেয়ে বাড়া করে আনতে হাতা কঠিন মিক্কি হই নাকি কষ্ট হইলে মাপ করে দিয়েন আসল কথা দিয়েন বহুত মানুষ টিয়ালা ইবার টিয়া ইবার দুজগল লই যায় আর বহুত টিয়ালারে ইবার টিয়া ইবার জান্নাতত লই যায় গান গন্যে মাইয়ে ভুয়া মারা দে তো হদিন কেন করিবি হদিন তো মক্কা শরীফ তাইন তা আনিয়ে রে হতে মোহাম্মদ ইন্দি কোরআন করিব আর ইন্দি গান গান গানের আয়োজন করি মানুষ এডে যাতুন এডা আইবই সমাজ সমাজ আর মিশন যদি এর বাস্তবায়ন করি ফেরগি দই আর আয়োজন করি তেললে এই দিনজ্ঞ বহাগের রাত তেললে অসুবিধা কি ইবে তো সমাজ শ্রমিককে যাই রে মুসলমান নইব হতলে ঠিক আছে আর সিদ্ধান্ত ইয়া নইয়ে তুই আগামী 12 তারিখে গান বাদ্য বাজনা কিছু যন্ত্রপাতি আনবি এমনকি তফসিরুল কিতাব আছে গান গণ্য মাইব বাড়া করে আনতে হই আননি আনিয়ে রে এখন আনি ফেলিলে না তুই জানানো করিব না আর কি ফেসবুক আছে না পোস্ট টাকা দিল যার কইতে হ্যাঁ ইয়ে তাকে মা ভিলইব দে ইয়ে আগে হইতে এলান করি কিনে না করে গেট দিয়ে মেকিং করি গিয়ে পোস্টার লাগাইয়ে স্টেজ দিয়ে ব্যাগগুলো হইয়ে ও অমুক জায়গাত না যাবে না মাহফিল করতে বলে চলো চলো ইল্লে একটা প্রচার করা না পরে মক্কার কাফের হলে নজর ইবনে হারেসের মাধ্যমে মুলকে শামতুন গান বাদ্য বাজনার যন্ত্রপাতি গান গণ্য মেয়ে হুয়া সহ বাড়া গড়ি আনিয়ে রে এবারে তারা পাবলিসিটি করে কি কর হদ মক্কার কাফের হল মুহাম্মদ তোমার জিন শুনাই কোরআন ইন শুনিলে মানা করে বইলে বইতে হাম নাই ই ভাই তোমার হদ নওয়াজ পড়ো ই শুনিলে সব পাইতে না ফুললে পাইতে ই ভাই তোমার হদ রোজাতা হ শুনিলে নয় হাম গড়া ভরিব রোজাতা ভরিব ই ভাই জিন তোমার হয় ইন শুনিয়ে রে বইতে হাম নাই মানানি জিম্মেদারি আমলি জিম্মেদারি মাথার উপর আয় যাগই আয় তোমার জিন হইম জাস্ট ফর এনজয় শুধু ফুনিবে মনের তৃপ্তি মিঠাইবে দে চাহিদা মিঠাইবে দে শুধু ফুনি ফুনি খল্লা লারিবে দে এটা আমল তামল কিছু নাই ইন ফুনিবে এনজয় করিবে এই ইন ফুনো ইন নভুন্য এন হো স্লোগান দিদিয়ে রে অধিকাংশ মানুষ যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানে কোরআনের তেলাওয়াত শুনিবেল্লাই এর মাস ফততুন বাদ্য ইরে গান বাদ্য বাজনা শুনিবেল্লাই ওই নজর ইবনে হারেসের আনিত অনুষ্ঠানিবাদ মধ্যে যেই অনেক মানুষ ইমান হার হইয়ে আর অনেক নতুন মুসলমান এই যে ইমান পাকাভুক্ত নুয়ে দেই ইতারও মুসলমান ইরা আজের কলমা ভরি ও গানের অনুষ্ঠানে যে ইমান হার গিয়ে আদা কাফের তখন আল্লাহ আয়াত দিবেন নাযিল করে ওমিনান নাস মাই ইয়াশতারি লাহওয়াল হাদিসি লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম ওয়া ইয়াত্তাখিযাহা হুজওয়া
উলাইকা লাহুম আযাবুম মুহিন। মানুষ হলোর মধ্যে যারা এই গান বাদ্য বাজনার মাধ্যমে একে অপরের আল্লাহর রাস্তা তুম দূরে সরা ফিলের মানুষ তুম দ্বীনের খতম তো ফরাজার গই আল্লাহর খতম ফরাজার গই এমন কি লাহওয়াল হাদিসের মানি হইদে শুধু দ্বীনের হাম ফরাজার গই নয় ইবাদত ফরাজার গই নয় লাহওয়াল হাদিস মানি ইয়ান এনেকান নেশাযুক্ত জিনিস জিয়ানত বাজনের পরে জরুরি জিন প্রয়োজনীয় হাজিবের বাড়ির হাজ আছে ইনের খতম মনন্নতায় যেমন ওশাশি না ঠিক না নতুন গরাবরি আলহামদুলিল্লাহ আজ এর মাহফিলের প্রধান মুফাসসির জনাব আলহাজ মাওলানা মুর্শিদুল আলম সাহেব আদুনগর ইসলামিয়া কামিল মাদ্রাসার হযরত তশরিফ আননি ইনশাআল্লাহ হযরতের বয়ান হবে ঠিক আছে ইনশাআল্লাহ দেবেন না হনা ইও মাঝে মাঝে হদুন উড়ি যার গইয়া কোন হনা যার গই দিন ইস্তিনজার জরুরতই দেব দেব একখান দিনে না আগামী হালিল একখান আয়োজন তৈলা না ভাইবেন না আরাম না ভাই তাহলে একখান দিন কষ্ট করেন এ কথা হইতে কি লাহওয়াল হাদিস কোরআনের শব্দ লাহওয়াল হাদিস লাহওয়াল হাদিস হয় প্রত্যেক ওই জিনিস যেই জিনিসত মানুষ লিপ্তনের পরে দ্বীনের কথা কোরআনের কথা আল্লাহর কথা ইন তো ফরে জাগইতে জাগই গরত বাজারের লিস্টি তো ফরে জাগই বাজারের লিস্টি তো ফরে জাগই আর রাজঘাট আমাদের সৈয়দুল আলম আরমানি সাহেব হুজুর আছে তো হুজুর সুন্দর করে বুঝাই যোগ্য মেসাল দিয়ে হয়তো লাহওয়াল হাদিস হারে হয় হয়তো এন একখান হামত লিপ্তন যে হামত লিপ্ত হইলে নিজের ফোয়ার হত তো ফরে যাবে জান নাকি বায়ানে দিদি নাকি আর দেশের যুবকল ফাল্লা দে দোস্ত নঠিয়া দি বলে 3 জিবি ফ্রি দিয়ে দে এনে ন দে তোরে ফজরের নামাজ উত্তুন লুকের আয় বললাই ফজরের নামাজ কাজা করাই বললাই নামাজ উত্তুন দূরে সরাই বললাই কোরআনের পৃষ্ঠ তো নকুলি বললা ফ্রি দিয়ে দে এনে ন আনা সান না বেগিন টিকেট লগো জরি এতম বাদে ঠিক ইয়ার আগে কি বেটিং নাকি প্রচলিত মাহফিলিন ধ্বংসর দ্বার প্রান্তে যার দিন আয় বয়ান করতে ইর আর একজন হয়তো টেলিফোন করে দেয় হুজুর ইয়ার স্লোগান তো হয়তো স্লোগান নদী গো আলেমে বয়ান করে ইবা আইও ইবা আরেকজন কিবা মসজিদের ইমাম কিবা গো আলেম ইবা কোরআন হাদিসের কথা হয় ইবার বয়ান বন্ধ করি রে তুই মারহাবা স্লোগান ফলো স্বাগতম ফলো না কি ইনি সালাম করাত না নুরু সালাম করাত না রুখড়েটার ভাইও না ইয়ান দ্বারা কি হইতে রানি বক্তা জিবে আসছে তো অহংকার ভাই হে না বললে দামি বক্তা ইবার ওয়াজ বন্ধ করে আর মারহাবা দিয়ে আর জাহান্নামে যে বললাই ইয়ে নেই তো যথেষ্ট ইয়ে না তো যথেষ্ট আর জাহান্নামে অহংকার ব্যস্তা না বড় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফ তোর মধ্যে এক রাইয়র দানা পরিমাণ যদি অনিকেত দিলে তো অহংকার তাহলে লা ইয়াদখুলুল জান্নাহ ইনার বহুত পরিবর্তন আমরে বহু পরিবর্তন সিস্টেম পরিবর্তন করি গেল একজন আলেম বয়ান করে কোরআন হাদিসের কথা হয় মানুষ শুনে তুমি মাঝখানে স্লোগান খেলা দিবে আর দুইবার জানি বল হ্যাঁ এশারের নামাজের বিরতি প্রথমই বাইয়ের দেড়া আলোচনা না চলে যুবকল উৎসাহিত হয়ে বললাই ইসলামের আওয়াজ পৌঁছি বললাই এবাদত হিসাবে গর্ব গো আলেমরা সম্মান করেন বালা ঠিক আছে কিন্তু আরোগ্য আলেমরা অসম্মানিত করি না আজ হই আর তাহাকিক মতে কোরআন এবং হাদিস শরীফ বেগিন ঠিক এটা মাঝে একখানা কারে না গরম করে হইলে মতো বেগুন ঠিক করে উঠে স্লোগান দে এবার ইয়তুন 10-12 বাড়ি যায় আতার গিয়া ভাতার গিয়া 28 টাকা নয় তো বেগে হই রে মাঠ গরম করে গিয়ে ইউটিউবার ওলাই ভাইয়ে মাঠে আগুন জ্বলছে পারস বক্তা ওয়াজ হদিন কুরগে তন্দির কে বানো এই ও হিন্দি লবা এন
ইয়ান দ্বারাই কিজন ওই বক্তাই বেড়ে যেতে ইউটিউবার হলে ভিউয়ার বাড়াই বললে বলি 12 13 হইয়ে এবার এই গোয়েন্দার হানত গিয়ে এটাই তো কথা ধরো হই দিনের কারণ এবারে ধরে জিয়েল লগিয়ে এটা যোন স্লোগান দিল অজ্ঞ মানুষের খবর না হলে তার ঘরত চলা তো অঞ্চল না চলে তো কেন করে কিছু আজার আজার দাঁড়ার দেশের আই মূলত ওনারা সামনে কোরআনে মাজিদের যে আয়াতটা পড়গিলাম এবার শানে নজুল লান হনবত শাসি দিয়ে শানে নজুল মানে এই আয়াত ইবা আল্লাহ নাযিল করি গান বাদ্য বাজনারে কিয়ামত পর্যন্ত আল্লাহ হারাম করে দিয়ে দে ইহুদি খ্রিস্টান বেঈমান হলো যদি এই জায়গাত আইরে হয় দেয় ও তোমরা যে তুমি মসজিদে না যাইও এ কিয়া তুই হন আদাই শবন দাস একাল্লাই না মারা সরল বাসুরে দিকে হইতারে মারান না ধরিব ডাইরেক্ট আই মানা গল্লি ফিডা হাইব ইনিতে জানে ডাইরেক্ট আইর কোরআন নবত্য হইলে ফিডা হাইব ইতে জানে তো গরিকে কি এই গান বাদ্য বাজনাত লাগাই দিয়ে ইন্টারনেটত লাগাই দিয়ে যারা ইন বানাইয়ে ও ভাই কোরআন হাদিসের কথা হইতে নয় ইন বিজ্ঞানীয়র কথা হইতে যারা ফেসবুক ইউটিউব নেট ইত্যাদি বানাইয়ে ইতারা লেখকে দে নিজেরা ইতারা থিওরি অনুপরিস হন না গিয়া তোর গুগল তো লামাইয়ে একজন সুস্থ মানুষ যদি সপ্তাহে 14 ঘন্টার তুন বেশি ইন্টারনেটত সময় ব্যয় করে দেয় আস্তে আস্তে ধীরে ধীরে এবার ব্রেন ইয়ান নষ্ট হয়ে যাবে সপ্তাহে 14 ঘন্টা মানে ডেইলি 2 ঘন্টা আজ ইয়ারা 6 ঘন্টা পর্যন্ত এই ইন্টারনেটের মধ্যে লগিয়ে ব্যস্ত হইতে পারে ইন শুরু হইয়ে দে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআনের তেলাওয়াত বন্ধ করি বলে তাই আজ একখান কষ্ট হইও আমরা প্রত্যেকেই আল্লাহর কাছে দুয়া করুন তৌফিক হোসেন প্রতিজ্ঞা করুন এই যুবক বিশেষ করে আস্তে আস্তে নিজেরা ক্ষমা ফিল মোবাইল ইত্যাদি ইন্টারনেট ইত্যাদি নতুন নিজের দূরে সরা ফিল ব্রেন নষ্ট হয়ে যাবে ওই দেওয়া গুণ হইব তো তৈব ব্রেন নষ্ট হয়ে যাবে ডেলি 5 মিনিট 10 মিনিট 24 ঘন্টা 10 মিনিট শুধু আল্লাহর কোরআন শরীফ তো লইরে ফরিন না জানিলে করে সাহায্য হবে দিল থইব আল্লাহ ইবা আমার খালামা ফরিন না জানি 5 মিনিট 10 মিনিট দেবেন ইনশাআল্লাহ আস্তে 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 গান বাদ্য বাজনার মহব্বত যাইবই কোরআনের মহব্বত যখন আইব তখন দেবেন ইবে জগৎ ইবার মজাই আলাদা আল্লাহ রাব্বুল আলামিনের তৌফিক দান করুক খনিগায় উড়িবেন আজিয়ার মাহফিলের প্রধান মুফাসসির আদুনগর ইসলামিয়া কামিল মাদ্রাসার প্রধান মুফাসসির হযরতুল আল্লাহ জনাব হযরত মাওলানা মুর্শিদুল আলম সাহেব হুজুর হযরত তশরিফ আইনি এই মেহমান অনেক কোন তাইছি আই নিজেও ক্ষমা চাই হযরতের হয়তো কষ্ট হইলে ক্ষমা চাই আমরা বেগম বইয়ন হুজুরের বয়ানের পরে মুনাজাত হইব দুয়া হইব ইয়ার পরে ইনশাআল্লাহ আমরা যাব আল্লাহ যা হাতা কইলাম আর আমল করিবার তৌফিক দান করুক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু